মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসে আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন। তো এই যে মা এদিকে সব রেডি করছে, আমরা খেয়ে দিয়ে বেরোবো। এখন সকালবেলা 10টা বাজছে। এখন তো সবাই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে, কালকে যেহেতু অনেক কাণ্ড ঘটেছে রাত্রে, তোমরা সবটাই জানো। তো সেই জন্য ওইদিকে মা এদিকে পাউরুটিগুলো সেকছে, বলেছিলাম হালকা কিছু করতে। আর এদিকে বুনোর জন্য তৈরি হচ্ছে কুলেখাড়া, তো হয়ে গেছে। আর ওইদিকে আমার তিথি খাচ্ছে, 4 পাউরুটি দিয়ে দিয়েছি। আর এদিকে আমার দীপ্তি সোনা সাইকেল চালাচ্ছে সকাল থেকে। তো যাই হোক, এবারে আজকে বেরোবো, তো সেই জন্য তাড়াতাড়ি করছে সবাই। তো চলো তাহলে আবার একটুক্ষণ পরে আসছি। বুনু আজ মটর রান্না করবে, সেই জন্য আজ সোনালদা সকাল সকাল বাজার গিয়ে মটর নিয়ে চলে এসেছে। আর তারপরে ওটাকে ধুয়ে নিয়েছে, দেন রেডি করে নিচ্ছে একদম। আর বুনু ওইদিকে মশলাগুলো দিচ্ছে, আর সোনালদা বেশ মাখাতে থাকছে একদম। সব মিলেমিশে কাজ করছি জানো তো আমরা, আর খুব ভালো লাগে এইভাবে কাজ করতে। তো এটা সোনালদার কাজ প্রত্যেক দিনের, মানে যখনই মাংস টাংস নিয়ে আসে তখন সোনালদা ধুয়ে একদম রেডি করে দেয়। তো কাজ হাতে থাকলে খুবই ভালো হয়, মানে করা থাকলে আর কি আমাদের করতে সুবিধে হয়। যাই হোক, তো মা এদিকে বললো যে আমাকে লঙ্কাগুলো বেছে দিতে, কারণ লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে দিতে বললো, তাহলে লঙ্কা অনেক দিন আর কি থাকে। আর যদি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখা যায় তাহলে লঙ্কা অনেক দিন থাকে। আর ওইদিকে মা নিচে বসে বসে দুই নাতি নাতনিকে খাওয়াচ্ছে। আর এদিকে সোনালদা তো রেডি করছে আর কি, চুল কাটবে সেই জন্য। তো এইসব দেখে জানো তো আমার পিকনিক করার কথা মনে পড়ছে। আর আমি লঙ্কা ছাড়াচ্ছি আর সোনালদাকে বলছি, সোনালদা চলো কোথাও পিকনিক যাই, এবারে শীতে খুব ভালো লাগে। এদিকে বুনু পেঁয়াজ মানে মাংসটা রান্না করবে বলে পেঁয়াজ টেয়াজ ভাজতে শুরু করেছে। আর নিচে চলে এলাম, এবারে চুল কাটাচ্ছি। আমি এই ক্লিপটা আর তোমাদের সাথে মানে শেয়ার করছি পুরোটাই, একদমই আমি মানে বন্ধ করে রাখছি না আওয়াজটা, শুধু জাস্ট দেখো। তোমাকে কিছু বলিনি, কি হতো তোর, কি সমস্যা হচ্ছে বল তো। ছাড়ি দিতে পারে, তুই টানছিস কেন মাথায় মাথায়, টানিস না কিচ্ছু, আবার অমনি করো না। আমি দুটো চিরুনি দিচ্ছি বাবা, তোর চামড়ায় লাগার কোনো গল্প নেই। কি সুন্দর ছাড়ি দিচ্ছে, ভীষণ আরাম লাগছে না, আরাম লাগছে আমি বুনু। আমিও বসে যাচ্ছি, আমিও করবো। আরে চুলটা আঁচড়াচ্ছি তো, চুলটা তো আমি আঁচড়াচ্ছি, বেটা আর কি করছি বল। কে বলছে চুল না, এই এত চুল। ও ভয় লাগে, দেখ কত ভয়। ও বাবা, আমার সোনা কি সুন্দর চুল ছাড়ি দিচ্ছে। ভালো ও বাবা, এই তো ভয় লাগছে বেটা। কি আর দাদা মিমি কি করছে, দেখ মিমি কি করছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, মেশন চুলটা ছাড়িয়ে দিচ্ছে। দেখলে কতটা আমার ছেলে কাঁদে, মানে এরকমই ও করতে থাকে প্রত্যেকবার। ও চুল যখনই কাটানো হয় তখনই ও এরকমভাবে কাঁদতে থাকে। প্রত্যেকবার আমি সাউন্ডটা মিউট করে দিই। আর এবারে আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে কতটা ঝক্কি পোহাতে হয় আমাকে ওকে চুল কাটাতে গেলে, সেটা দেখো। আর ওদিকে দেখো বোনের মেয়েকে
কি সুন্দর বসে আছে, একদম লক্ষ্মী মেয়ের মতো বসে বসে চুল কাটছে। এর আগেও বোন একদম বিশ্বাস করতে চায়নি জানো, যখন আমি ওকে চুল কাটিয়েছি আমি বললাম যে প্রচণ্ড কাঁদে জানিস, তখন ও বলছে যে না দেখবি সোনালের কাছে নিয়ে আসবি একবার এখানে এসে চুল কাটাবো, তখন দেখবি ও কাঁদবে না। আমার মেয়েরও তো চুল কাটানো হয়, তো একদমই কাঁদে না, ওটা ও বুঝতেই পারবে না, দেখবি ওইভাবে মেশিনে করে কেটে দেবে। তো আমি বললাম যে ঠিক আছে চল তাহলে এবারে যখন এসেছি তাহলে চুলগুলো তো এমনিই আমাকে কাটাতে হতো, তাহলে কাটিয়ে দেখ। তারপরেও বলছে বাবা রে এত ভয় এত কাঁদে। আমি বলি হ্যাঁ ও খুব ভয় পায়, প্রচণ্ড ভয় পায়, প্রচণ্ড মানে কান্নাকাটি করে, ওর জানি না কি একটা ভেতরে কাজ করে। আর দেখো ওই যে দেখো দিঠিকে দেখো কি সুন্দর বসে আছে, ও প্রথম যখন চুল কেটেছিল ওর প্রথমবার তখন ও শুধু কেঁদেছিল, তারপর থেকে আর কোনোবার কাঁদে না, চুপচাপ বসে থাকে। আর সোনালদা কি সুন্দর কেটে দিচ্ছে দেখো মেশিনও করে। ওই তখন দেখলে না আমি যখন লঙ্কা ছাড়া ছিলাম সোনালদা ওইটাই ঠিক করছিল বসে বসে। তো বেটু চুল কাটতে একদম হিমশিম খেয়ে গেল, আর এখন দিঠি সোনার চুল কাটছে কি সুন্দর বসে বসে চুপচাপভাবে বসে বসে। আর ওদিকে খুব কাঁদছিল বলে ওর মিমি একটু আদর করতে গেল তো মিমির কোলে চেপে গেল। যাই হোক চলো, তারপরে ওই যে পেঁয়াজ টেঁয়াজ ভাজা হচ্ছিলো না, আমি চলে গেলাম নিচে। তো তারপরে এসে পর বুনু মাংসটা রান্না করে নিল, আর তারপরে তোমার পোস্ত করছে এখন। আর মা ওইদিকে অ্যাকচুয়ালি মা নেই, মায়ের দাঁতের খুব ব্যথা, সেজন্য অনেক দিন থেকেই মা ডাক্তারের কাছে যাচ্ছে। তো আজকে সকালবেলায় ডেট দিয়েছে, এত কিছুর মধ্যেও সোনালদা কিন্তু ঠিক মাকে নিয়ে বেরিয়ে গেছে, মানে বেরিয়ে গেল এই জাস্ট আর কি ডাক্তার দেখাতে। আর বুনু ওইদিকে ততক্ষণে মানে পোস্তটা করে নিচ্ছে। তো ওইদিকে রেডি হয়ে গেছে পোস্ত, আর তোমার মানে আলুগুলো ভাজা রেডি হয়ে গেছে। আর বুনুতে আমাদের গল্প করছি, আর মনটাও খুব খারাপ হয়ে যাচ্ছে জানো, মানে যত সময় এগিয়ে আসছে এবার তো বাড়ি যেতে হবে, আর তো মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আর বুনু খুব সুন্দর রান্না করে জানো তো, খুবই সুন্দর রান্না করে বুনু। তো আমি অত ভালো রান্না করতে পারি না, ও একা থাকে তো ওই জন্য নানা রকমের রান্না করতে পারে। সিম্পল রান্না আজকে মাটন আর তোমার হচ্ছে আলু পোস্ত, কারণ এতটাই তোমার মাটনটা মানে ভারী খাবার, হেভি খাবার, তো সেই জন্য বললাম যে আর কিছু করিস না। বলছিল কি সবজি বানাবো বলতো, আমি বললাম কি আর সবজি বানাবি, পোস্ত করে দে একটু, পোস্তটা বেশ ভালো লাগে যায় আর কি মাটনের সাথে। তো তারপর ও রান্না বান্না হয়ে গেছে, মাও বাড়ি চলে এসেছে, তারপর আমরা খেতে বসে গেলাম, কারণ না এত মানে এই এতক্ষণে না খেলে আর কি বেরোতে পারবো না, তো ওই জন্য তারা খেতে বসে গেলাম। আমি তিথি সঞ্জীব আর এদিকে বাবাও বসেছে, কারণ বাবা আমাদের সঙ্গে যাবে আমার বাড়িতে, তো সেই জন্য খেতে বসে গেলাম আর কি একসাথে সবাই মিলে। আর তারপর খাচ্ছিলাম, আর মা ওদিকে একটুখানি আচার দিয়েছে, আমি আচার খেতে খুবই ভালোবাসি সেই জন্য। এই যে আমরা যাচ্ছি, এবার রেডি হয়ে গেছি, গাড়িতে যাব, সব জামা কাপড় ব্যাগ ওইদিকে বেটু দেখছে জানালা দিয়ে, বাবা আমাদের সাথে যাচ্ছে, আর আমরা এবারে বেরোচ্ছি। চলো যাই, বেরোনো যাক। বুনু বাবা আমার সাথে যাবে না, বুনুও যাচ্ছে আর ইয়েও যাচ্ছে, যাচ্ছে, সবাই রেডি হয়ে গেছে। চলো আমরা এবারে যাই, গাড়িতে উঠি। এই যে গাড়িতে চেপে গেছি আমরা সবাই, বুনু আমাদেরকে ছাড়তে যাচ্ছে। বুনু বলছে যে না একটু যাই, দিদির জন্য মন খারাপ লাগছে, অনেকদিন পর এসেছিলাম তো আবার একসাথে হয়েছিলাম। যাই হোক, তো আমরা সবাই মিলে এখন গাড়িতে বসে গেছি, আর কি রোদটা দিয়েছে কি ভালো লাগছে। যাই হোক চলো এবার যাই। চলো আমরা নেমে গেলাম গাড়ি থেকে, এই যে সবাই আছে, টাটা করে দিচ্ছে বুনু, আর আমরা এবারে যাচ্ছি। চলো বাবা দেরি হয়ে যাচ্ছে, চলো চলো আমরা বাস ধরবো এবার আসানসোল থেকে, বুনুরা ছেড়ে দিল আসানসোল অব্দি, এবার আসানসোল থেকে এবার যাব দুর্গাপুর। চলো বাসে উঠি। দেখতে দেখতে চলেও এলাম সিটি সেন্টারে, একদম দুর্গাপুর সিটি সেন্টার। এটা কি সুন্দরভাবে একদম সাজানো রয়েছে, দেখো লাইটিংগুলো একদম দিয়ে দিয়েছে, এত সুন্দর দেখতে লাগে না, বেশ ভালো, খুব সুন্দর দেখতে লাগে। এইদিকে একটা জংশন মল আছে, যেখানে আমরা একবার এসেছিলাম, বুনু আমার বাড়ি এসেছিল তখন আমরা সবাই এসেছিলাম। ফাইনালি দুর্গাপুরে নেমে গেছি সিটি সেন্টারে, এবার অটো ধরে যাব, এতে বাড়ি যাব। চলো চলে এসছি, এবার অটো করবো, ঘর যাবো।
চলো ঘর তো পৌঁছে গেছি, তারপরে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম, তারপর চাটা করে দিলাম বাবাকে। আর ওদিকে দেখো দু ভাই বোনে বসে বসে ম্যাগি খাচ্ছে, ওর ম্যাগি বানানোও হয়ে গেছে। আর আমি ভুলেই গেছিলাম এসে যে তোমাদের বলবো, কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, বোঝোই তো নিজের বাড়ি চলে এসেছি মানে প্রচুর কাজ। তো চলো এখন আবার রুটি করব, তো আবার ছেলেটাকে খাওয়ানোরও আছে। তো দেখি ও দিদির সাথে এখন ম্যাগি খাচ্ছে বসে বসে, যাই হোক খাচ্ছে, খেয়ে নিক। আর আমি তো তখন রুটি করবো, এখন বাজছে তোমার 6টা বাজছে। তো আমি রুটি করে নিই। তো চলো এখনকার মতো বাই বাই। যদি আরও সম্ভব হয় তাহলে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, নয়তো এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করবো।